তো সবাই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে রামিসা হত্যার বিচার অলরেডি হয়ে গিয়েছে। তো বাংলাদেশ সাধারণ মানুষ সবাই খুশি এই রায়ে। এটি একটি ঐতিহাসিক রায়। রামিসার বাবা মাও অনেক খুশি। তো যা বলা হচ্ছে, রামিসা হত্যার রায়, সোহেল, প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী যে সাহায্য করেছে তাকে, এজন্য প্রমাণিত হওয়ায় এবং সোহেল নিজে স্বীকার করেছে যে সে রামিসাকে ধর্ষণ করার পরে তার মাথা দ্বিখণ্ডিত করেছে এবং তার হাত পা কেটে কেটে ফেলেছে এবং তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এমনকি যৌনাঙ্গকেও ক্ষতবিক্ষত করেছে। সে নিজের মুখে ধর্ষণে স্বীকার করেছে এবং তার স্ত্রী তাকে সাহায্য করা এবং জনগণের হাত থেকে বাঁচানোর জন্য তাকেও মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তো রামিসা হত্যার বিচার একটি ঐতিহাসিক বিচার। তবুও বাংলাদেশে ধর্ষণ কমছে না। রামিসা ধর্ষণের পরও বাংলাদেশে বহু নারী নির্যাতিত হচ্ছে। মানুষ বেড়াতে বেড়াতে যাচ্ছে, পথে মধ্যে গুন্ডারা আসামিরা তাদেরকে তুলে নিয়ে যায় ধর্ষণ করে দলবদ্ধভাবে। এগুলো আমরা বন্ধ চাই। রামিসার বিচারের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে ভয় চলে আসুক, যাতে ধর্ষণ বন্ধ হোক, ছোটো ছোটো বাচ্চাদের ধর্ষণ বন্ধ হোক। আর যারা এইসব ধর্ষণের কাজ যুক্ত রয়েছে তাদের বিচার এইভাবে দ্রুত করা হোক, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, যাতে কোনো ব্যক্তি সাহস না পায় ধর্ষণ করার। আমাদের মা বোনেরা বাইরে বেরোতে পারে না। স্কুল কলেজের ছাত্রছাত্রীকে ধরে নিয়ে যায় ধর্ষণ করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। নদীতে ডোবাতে পুকুরে তাদেরকে বস্তায় ভরে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের কুষ্টিয়া তো 5 জন নারীকে ধর্ষণের পরে মেরে ফেলা হয়েছে। তো সারা বাংলাদেশে ধর্ষণের শিকার নারীরা আজ ঘর থেকে বের হতে পারে না। আমাদের মা বোন খালারা মানে নির্যাতন হচ্ছে, ধর্ষণ শিকার হচ্ছে। রামিসার হত্যার বিচারের মাধ্যমে বাংলাদেশ একটি ঐতিহাসিক দৃষ্টান্ত, নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করেছে। তো এতে আমরা খুশি, আমি খুশি এবং বাংলাদেশের জনগণ খুশি। তো তারেক রহমান এবং বাংলাদেশের যারা এই বিচারের সাথে জড়িত আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই রায় বাস্তবায়ন করার জন্য। এবং যে জজ এই রায় বাস্তবায়ন করে তাকেও আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই, যাতে বাংলাদেশের কোনো মানুষ আর সাহস না করে ধর্ষণ করার জন্য। ধর্ষণ বন্ধ হোক, আমরা ধর্ষণের বিরুদ্ধে। তো আজ এ পর্যন্তই। আপনারা কমেন্টে জানান যে রামিসা হত্যার সোহেল ও তার বউ স্বপ্নাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে কি আপনারা খুশি হয়েছেন, কমেন্টে জানান। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন সেটিও কমেন্টে দেখান, কমেন্টে লেখেন যে আমি কুষ্টিয়া বা আমি ঢাকা, বরিশাল, ভারত, যেখান থেকে যে আমার ভিডিও দেখছেন কমেন্টে জানান।